এই তারেক রহমানকে নিয়ে মাথা ব্যথা কিন্তু আওয়ামী লীগেরও ছিল, শেখ হাসিনারও ছিল এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের এই মাথা ব্যথা ছিল। 5ই আগস্টের পরে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, ক্ষমতার নেশা, ক্ষমতার লোভ আপনাদের পেয়ে বসেছে। আসসালামু আলাইকুম। হাসনাত আবদুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলেছেন লন্ডনে তারেক রহমানের কাছে সেজদা দিতে গিয়েছিল এবং সেখান থেকে নির্বাচনের ওহী নিয়ে আসছে। এখন ভাই, ক্ষমতায় যাওয়ার আগে, নির্বাচনের আগে এনসিপি নেতাকর্মীদের মাথা খারাপ হয়ে গিয়েছে, তাদেরকে পাবনায় ভর্তি করা দরকার। 5ই আগস্টের পর থেকে আপনি খেয়াল করবেন বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী যত দল ছিল সব দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছে দফায় দফায়। কিন্তু একটি মাত্র দল, যেটি জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলের নেতাকর্মীর সাথে বৈঠক করেছে ঠিক আছে, কিন্তু শীর্ষ পর্যায়ের যে নেতা জনাব তারেক রহমান সাহেব, তার সাথে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎ করে নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন তার রাষ্ট্রীয় কাজে লন্ডন গিয়েছিলেন, তখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ করেছিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা সকলে জানি যে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এখন বাংলাদেশের জামায়াত ইসলামী এবং অন্যান্য দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের সাথে যখন বৈঠক হয়েছে, তখন কিন্তু এনসিপির যে নেতারা, তাদের কিন্তু কোনো সমস্যা হয় নাই। যত সমস্যা তারেক রহমানকে নিয়ে। এই তারেক রহমানকে নিয়ে মাথা ব্যথা কিন্তু আওয়ামী লীগেরও ছিল, শেখ হাসিনারও ছিল এবং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মীদের এই মাথা ব্যথা ছিল। কেননা তারা জানতো যে তারেক রহমানের যে জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশে, সুষ্ঠু সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি ভোট হয় তাহলে তারা ক্ষমতায় যেতে পারবে না, এটা আওয়ামী লীগও জানতো। এই জন্য তারেক রহমানকে বিভিন্ন ভাষায় উল্টাপাল্টা গালিগালাজ করতো এবং খারাপ ভাষায় মন্তব্য করত। ঠিক একই আওয়ামী লীগের কায়দায় হাঁটছে এনসিপির নেতারা। তাদের একজন নেতা বলেছে তারেক রহমানকে দেশে আসতে দিবে না। আবার হাসনাত আবদুল্লাহ বলল ডক্টর মোহাম্মদ ইউনূস ওহী আনতে গিয়েছিল লন্ডনে। আপনি এটিকে অস্বীকার করতে পারবেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার যে পতন, এই পতনে তারেক রহমানের ভূমিকা নাই? তারেক রহমানের বিশাল একটি ভূমিকা ছিল এবং তিনি বলেছিলেন যে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তার নেতাকর্মীকে আহ্বান করেছিলেন এবং নির্দেশনা দিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নেমেছে, বিভিন্ন রাস্তাঘাট দখল করেছিল। আপনারা সেটা অস্বীকার করতে পারবেন না। 5ই আগস্টের পরে আপনাদের মাথা খারাপ হয়ে গেছে, ক্ষমতার নেশা, ক্ষমতার লোভ আপনাদের পেয়ে বসেছে। সব ক্লিয়ার হয়ে যাবে আগামী 26 সালের ফেব্রুয়ারিতে যখন নির্বাচন হবে, সব ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।